বাংলাদেশে যদি 10 জন ব্যবসায়ী ধরা যায়, তার ভিতরে অন্যতম একজন সালমান এফ রহমান। হ্যাঁ, এবং শুধু তাই নয়, সে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিল, দরবেশের মতো দাড়ি ছিল তার। দাড়ি কেটে এরপরে তার সাথে আনিসুল হক, এবং নৌকার ভিতরে, মানে আল্লাহ সম্পদ যে কাজ মাঝে মাঝে কাজে লাগে না, তার উত্তম দৃষ্টান্ত। সুন্দর করে ওই সদরঘাট থেকে একটা বোর্ডে পালানোর চেষ্টা করতেছিল, দাড়ি কেটে লুঙ্গি পরে গেঞ্জি পরে একদম কেমন কেমন যেন লাগতেছিল। আগে মনে হতো দরবেশ, এখন মনে হয় শয়তানের ভাই। কথা বলেন ঠিক কি না? সে পালানোর চেষ্টা করেছিল। তাকে সময় যে সম্পদ মাঝে মাঝে কাজে লাগে না, তার বাস্তব নমুনা তাকে, এবং আইনমন্ত্রী যার আইনের প্রচেষ্টায়, আইনের কৌশলে হাজার হাজার নিরপরাধী মানুষকে ধরে সে জেলখানায় বন্দি করেছিল, তার আইনও এখন কোনো কাজে লাগে নাই। পালাইতে গিয়ে তাকে কোস্টগার্ড তাদেরকে ধরে, সুন্দর করে ধরে একদম মানে খুব নিরপেক্ষভাবে 2 হাত বেঁধে নিয়ে এসেছে। আমার তো মনে হয় যারা নিজের জন্য রাসূলের দাড়িকে বিসর্জন দিতে পারে, তারা কোনোদিন দেশের উপকার করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দাড়ি কেটে পালানোর চেষ্টা করতেছিল, এতে বিশাল বদনাম হয়েছে। তার সম্পদ তার কোনো কাজে লাগে নাই, তাদের আইনগুলো কোনো কাজে লাগাই নাই, এবং সে পালাইতে বাধ্য হয়েছিল। তার সাথে ছিল 9টা পাসপোর্ট, 9 দেশের পাসপোর্ট ছিল, বিভিন্ন দেশের ডলার ছিল তাদের সাথে, এবং নৌকায় খুব আসামির মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করতে করতে পালিয়ে যাচ্ছিল। আল্লাহ বলেন, শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে অপমান করেছো, তোমাকে কি অপদস্থ করব? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ পাক তোমাদের চক্রান্তের উপরে আল্লাহ কৌশল করে তোমাদেরকে সাইজ করবেন। এখন সে নিঃস্ব অপরাধী, একদম চুপচাপ সেজে তাকে ধরে নিয়ে এসে বন্দি করেছে। আমরা দাবি করছি, এই সকল যারা দেশের সম্পদ লুণ্ঠন করে বাহিরে যারা বিল্ডিং করেছে, যারা সম্পদ করেছে, নিজের ইন্ডাস্ট্রি করেছে, এদের উত্তম বিচার হতে হবে, এদেরকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এতদিন বহুত মানুষের সাথে ফাজলামো করেছে, এখন আবার আপনাদের আসল চরিত্র বের হয়ে আসতেছে। আপনারা কত দেশপ্রেমী ছিলেন, এই চরিত্রগুলো বের হয়ে আসতেছে। পালাবার রাস্তা নাই, পালাতে পারবেন না। সাইদি সাহেবের সেই কথা আমাদের এখনো মনে পড়ে যায়। সাইদি সাহেব বলেছেন, আল্লামা সাইদি সাহেব প্যারেড ময়দানে বলেছিলেন যে এমন একটি সময় আসবে, বেঈমান বাতিলেরা পালানোর জায়গা পাবে না, তারা পালানোর জায়গা পাবে না। আজ তারা পালানোর পর্যন্ত জায়গা পাচ্ছে না। কথা বলেন ঠিক কি না? এই কথাগুলো কি সত্য নয়? সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এদের সম্পদের ব্যাপারে আবু লাহাবের সূরা লাহাব অবতীর্ণ করে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাদের সম্পদ, সন্তান সন্ততি কোনো কাজে দিবে না, তাদের হাতগুলো ধ্বংস হয়ে যাবে। কোরআনে কারীমের সূরা লাইলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, শোনো, ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। এমন একটি সময় আসবে তাদের সম্পদ কোনো কাজে পর্যন্ত আসবে না। এমন একটি সময় তাদের জীবনে আসবে, সম্পদ, সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না, সবগুলো ফিতনাতে পরিণত হয়ে যাবে। এই জন্য আপনি ধ্বংস হয়ে যাবেন, কৃপণতা করলে ধ্বংস হয়ে যাবেন, সম্পদের বাহাদুরি আর ক্ষমতার বাহাদুরি করলে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে রক্ষা করুন, জোরে বলেন আমিন। এরপরে হচ্ছে 6 নাম্বার হচ্ছে যশ খ্যাতি অর্জনের জন্য কাজ করেছে। আর একটা বাস্তব প্রমাণ আপনাদেরকে দেই, সেটি হচ্ছে মানবতার ফেরিওয়ালা যাদেরকে বলা হয়। মানবতার ফেরিওয়ালা সেজে